ওলামায়ে কেরামরা সব দিক থেকে কেন সামাজিক নেতৃত্ব অর্জন করতে পারতেছেন না? হ্যাঁ, এটা একটা দুঃখজনক প্রশ্ন যে ওলামায়ে কেরামরা তার নেতৃত্বের পিছনে কেন চলে আসছেন। প্রথম যদি আমরা স্বীকার করি যে আসলে নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন, এই গুণাবলীর আহ আধার যারা এমন আলেম বর্তমানে তৈরি হচ্ছেন কম। সামগ্রিক যোগ্যতা সম্পন্ন আলেম তৈরি, এটা আমাদের দুঃখজনক বাস্তবতা। আমাদের পূর্বসূরি আলেমদের মধ্যে আমরা যেমন সামগ্রিক যোগ্যতার অধিকারিতা আমরা আমরা দেখতে পেতাম, এখন কিন্তু সেই রকম পাচ্ছি না। আমাদের এক একজন এক এক দিক দিয়ে হয়তো যোগ্য, কিন্তু সামগ্রিকতা তাদের মধ্যে কম। সামাজিক নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা, সেটা আমাদের অনেক ঘাটতি দেখা যাচ্ছে। তারা এখন ইমামতি করার যোগ্য, আলহামদুলিল্লাহ, খুব ভালো, এটা খুবই। এখন অনেক ভালো ভালো আলেম তারা এমন ভাবে খুতবা দেন, নামাজ পড়ান, মাশাআল্লাহ, আসলেই তাদের খুব যোগ্যতার প্রমাণ পাওয়া যায়। তারা পড়ান, হাদিসের কিতাব পড়ান, তাফসীর করেন, মাশাআল্লাহ, এদিক যোগ্যতা তাদের আমি তো মনে করি ঈর্ষণীয় যোগ্যতা। যে আমার এখন বয়স হয়েছে, আমাদের যারা অল্প বয়সে তাদের যোগ্যতা আমি ঈর্ষাবোধ করি যে মাশাআল্লাহ তারা খুবই ভালো যোগ্যতার অধিকারী, তাদের এলমের অধিকারী তারা হয়েছেন। কিন্তু সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সামগ্রিক যে গুণাবলী প্রয়োজন, আমার জন্য মনে হয় যে সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এটা হচ্ছে বড় একটা কারণ। এই কারণের সঙ্গে আরো যোগ করি যে আসলে বিশ্ব ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা এখন এত বেশি বৈচিত্র্যপূর্ণ, এমন বেশি যে অনেক ধারায় বিভক্ত। সবকিছুকে ধারণ করা, সবকিছু উপলব্ধি করা, সবকিছুর চাহিদাকে বুঝতে পারা, এমন ভাবে আমাদের সিলেবাস সাজানো হয় নাই। এটা দুঃখের সঙ্গে আমি স্বীকার করি, কঠিন বাস্তবতা, রূঢ় বাস্তবতা, যে আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সামগ্রিক নেতৃত্বের যোগ্য করে গড়ে তোলার মতো ব্যক্তি তৈরি করার সিলেবাসটা কিন্তু নাই, আছে আংশিক। সেজন্য আংশিকভাবে তারা যোগ্য হয়ে উঠছেন। কিন্তু এখন সারা দুনিয়ার নেতৃত্ব দেন কারা? বর্তমানে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন অক্সফোর্ড এবং ক্যামব্রিজের শিক্ষার্থীরা। ওখান থেকে যারা পড়েছেন সারা দুনিয়া, এখন তারা নেতৃত্ব দিচ্ছেন। যে অর্থাৎ এখনকার বিশ্ব ব্যবস্থা, নতুন বিশ্ব ব্যবস্থা সম্পর্কে তারা সবচেয়ে ভালো ধারণা রাখে। কিন্তু ওইটাকে কাউন্টার দেওয়ার জন্য যে ধরনের বড় আলেম দরকার, এলমে দিনের, সেই ধরনের আলেম আমাদের তৈরি হচ্ছে না। এটা আমাদের একটা চরম বাস্তবতা। অতএব এই জন্য আমি মনে করি আলেমরা পিছিয়ে আছেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমরা কিন্তু রুহানিয়ত সম্পন্ন আলেমও পাচ্ছি না। এটা কি আমার ভুল ধারণা? আহ রুহানিয়ত সম্মত আলেম অভাব আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আসলে রুহানিয়ত চর্চা করার জন্য হযরত আহ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে মূলত আলাদা করে চর্চা শুরু হয়েছে। সাহাবা কেরাম তাবিনের মধ্যে আলাদা কোনো বিভাগ ছিল না। সাহাবা কেরাম একই সাথে, তারা যখন আল্লাহ রসুলের সোহবত থেকে পাওয়ার কারণে তারা একদিকে আলেম হতেন, সাথে সাথে রুহানিয়তের তারা একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিলেন। সাহাবা কেরামের মতো এরকম রুহানিয়ত মতো মানুষ আম্বিয়া কেরামের পরে আর কেউ হবেন না। তেমনি সাহাবা কেরামের যারা সাহচর্য পেয়েছিলেন তাবিন, সেই সময়কার মানুষের মতো আর কখনো হবে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ চিন্তা করে দেখেছিলেন যে আস্তে আস্তে ঘাটতি হয়ে যাচ্ছে। সেজন্য তিনি আলাদা করে তাসাউফ চর্চা, যে তাজকিয়া চর্চা আলাদা শুরু করেছেন। এবং তখন থেকে এই যে আমাদের তাসাউফ বলি, তাজকিয়া বলি, পীর মুরিদি বলি, এটা আলাদা শুরু হয়েছে। এবং এই ধারাবাহিকতা চলে আসছে উপমহাদেশেও। বড় বড় বুজুর্গ যারা ছিলেন, তারা একই সাথে বড় বড় আলেম ছিলেন, আমার সাথে সাথে রুহানিয়াতের তারা একেবারে উঁচু মর্যাদায় ছিলেন। আস্তে 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 অনেক ঘাটতি হয়ে গেছে। দারুন দেওবন্দে একসময় ছিল যে মোহতামিম থেকে শুরু করে চাপরাশি, মানে পিয়ন, প্রত্যেকে তাহাজ্জুদ গুজারছিলেন, প্রত্যেক ছিল বড় বড় বুজুর্গ। কিন্তু বর্তমানে একটা বড় ঘাটতি দেখা গেছে, উপরওয়ালাতেও দুর্বলতা, নিচের দুর্বলতা। এটা তারপরে এখন আমাদের দেশে যে অনেকেই পুরনো সেলসেলা জারি রেখে তারা তাসাউফ চর্চা করেন ঠিকই, কিন্তু এটা অনেক ক্ষেত্রেই অনেকটা প্রথায় পরিণত হয়েছে। সত্যিকারের তাসাউফ চর্চা বা তার রুহানিয়াতের উন্নতির জন্য বা রুহানিয়াতের যে খারাপ দিকগুলো সংশোধন করার জন্য যে রিয়াজাত মুজাহাদা আগে ছিল, এখানে অনেক ঘাটতি হয়ে গেছে। সেই জন্য আমরা সেই কাম্য মানের
রুহানিয়াতের নেতা, আধ্যাত্মিক নেতা আমরা পাচ্ছি না। এটা আমাদের একটা বড় শূন্যতা, বড় দুর্বল দিক এটা আমাদের। এই শূন্যতা কাটিয়ে ওঠার উপায় কি? উপায় তো সব ক্ষেত্রে একটাই, তাহলে কিছু মানুষকে একজন বা একজন ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সেই সময় তো মানে কি তাসাউফের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার এবং কিছু ভুল ধারণা ছড়িয়ে পড়েছিল, সেইটা সংশোধনের জন্য তিনি আত্মনিয়োগ করেছিলেন, এবং সেই জন্য ওনাকে বলা হয় মুজাদ্দিদ। হযরত আশরাফুল থানভী মুজাদ্দিদ এই কারণে যে তাসাউফ চর্চার নামে যে অনেক কুসংস্কার ছড়িয়ে পড়েছিল, এইগুলো তিনি একবার কঠোরভাবে বিরোধিতা করছেন। এখন আমি মনে করি কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এটা চর্চা করার, এটা সংশোধন করার জন্য। এইটা আমি মনে হয় এখনো এই এই স্থান এখনো শূন্য রয়ে গেছে।